বাংলাদেশ দীর্ঘদিন ধরে হালকা ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে এসেছে। এই বিমানগুলো আকাশসীমা পাহারা দিতে সক্ষম, কিন্তু বড় শক্তির দেশগুলোর মতো আধুনিক সুপার লেভেলের যুদ্ধবিমান বাংলাদেশের কাছে এতদিন ছিল না। অনেক বছর ধরে চলছিল আলোচনা, বাংলাদেশ কি ইউরোপ বা আমেরিকার তৈরি অত্যাধুনিক ফাইটার জেট আনার যোগ্যতা রাখে কিনা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এখন বাংলাদেশে আসছে ইউরোপের অন্যতম উন্নত যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ এই বিমান আনার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত ইতালি বাংলাদেশকে 10টি টাইফুন যুদ্ধবিমান দিতে রাজি হয়েছে। এই খবর শুধু বাংলাদেশেই না, পাশের দেশগুলোতেও আলোচনার ঝড় তুলেছে। বিশেষ করে ভারত এই ঘটনার দিকে নজর রেখেছে। ভারতের তৈরি তেজাস যুদ্ধবিমান এই অঞ্চলের আধুনিক হালকা জেট হিসেবে পরিচিত, কিন্তু টাইফুনের সঙ্গে তুলনা করলে তেজাস অনেকটাই পিছিয়ে। যদি বাংলাদেশে টাইফুন চলে আসে, আকাশের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। টাইফুন কেন এত শক্তিশালী? এটি মূলত মাল্টি রোল যুদ্ধবিমান, অর্থাৎ একই সময়ে আকাশে এবং মাটিতে লড়াই চালাতে সক্ষম। টাইফুনের 2টি ইঞ্জিন রয়েছে, প্রতিটি প্রায় 90 কিলোনিউটন থ্রাস্ট দিতে পারে। এর ফলে জেটটি 2495 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে উঠতে পারে এবং একবার ফুয়েল লোড দিয়ে 2900 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। জানলে অবাক হবেন, এটি মাটি থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে, যা শত্রু দেশের যে কোনো যুদ্ধবিমানকে চাপে ফেলে দিতে সক্ষম। টাইফুনে আছে ক্যাপ্টার ই রাডার, যা বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক স্ক্যান রাডারগুলোর মধ্যে একটি। প্রায় 40 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে সক্ষম। তাছাড়াও এতে রয়েছে পাইরেট IRST সিস্টেম, যা শুধু তাপ শনাক্ত করেই দূর থেকে টার্গেট লক করতে পারে। ফলে শত্রু রাডার জ্যামিং ব্যবহার করলেও টাইফুন তার লক্ষ্য মিস করবে না। এটি একসাথে 13টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং 5টি টার্গেটে একই সময় আক্রমণ চালাতে পারে। টাইফুনের এয়ার ডিফেন্স সিস্টেমও অনেক উন্নত। এতে ব্যবহার করা ডাস সিস্টেম শত্রুর মিসাইল লঞ্চ হওয়ার আগেই পাইলটকে সতর্ক করে দেয়। এটি শত্রুর রাডার লকও ভেঙে দিতে পারে এবং প্রয়োজনে চ্যাফ ও ফ্লেয়ার ছুড়ে মিসাইলকে বিভ্রান্ত করে। অস্ত্রশস্ত্রের দিক থেকেও টাইফুন এক চলমান অস্ত্র ভাণ্ডার। সাধারণ অবস্থায় বিমানটির ওজন 11 টন, কিন্তু এটি একসাথে 10 টন মিসাইল বোমা বহন করতে পারে। এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড উভয় ধরনের মিসাইল চালাতে সক্ষম, অর্থাৎ আকাশে থাকা শত্রু বিমান এবং মাটিতে থাকা যুদ্ধ ট্যাঙ্ক দুটোকেই এক সময় আক্রমণ করতে পারে। টাইফুনের ককপিট অত্যন্ত আধুনিক। এটি আছে ফুল গ্লাস ককপিট, মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং হেলমেট মাউন্টেড টার্গেট সিস্টেম। এর ফলে পাইলট শুধু হেলমেটের ভেতর তাকালেই টার্গেট দেখতে পারে এবং মিসাইলকে লক করতে পারে। এর ফলে পাইলটের কাজ অনেক সহজ হয় এবং যুদ্ধক্ষেত্রে শত্রু বিমানকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধরাশায়ী করে ছাড়ে। টাইফুন এলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কেবল আধুনিক হবে না, দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে যাবে। কিন্তু ভারত কেন তেজাসের সঙ্গে টাইফুনের তুলনা করছে? কারণ তেজাস হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান। এটি এক ইঞ্জিনের সীমিত মিসাইল বহন করতে পারে এবং গতি, রাডার, রেঞ্জ ও সেন্সরের দিক থেকে সীমিত। তেজাস উন্নত হালকা জেট হলেও টাইফুন সম্পূর্ণ আলাদা ক্যাটেগরির। টাইফুন হল হেভিওয়েট মাল্টিরোল জেট। গতি, রাডার ক্ষমতা, অস্ত্র বহন, যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা, রেঞ্জ সব দিক দিয়েই টাইফুন তেজাসের থেকে অনেক এগিয়ে। তেজাস সর্বোচ্চ 1900 কিলোমিটার প্রতি ঘন্টা গতি নিতে পারে, যেখানে টাইফুন 2400 কিলোমিটারের বেশি গতিতে শত্রুকে ধাওয়া করতে সক্ষম। তেজাসের রাডার মাঝারি ধরনের, আর টাইফুনের ক্যাপ্টার ই রাডার বিশ্বের সেরা ASA রাডারগুলোর মধ্যে একটি। যদি বাংলাদেশে ইউরোফাইটার টাইফুন চালু করে, দেশের আকাশ প্রতিরক্ষা এক নতুন মাত্রায় পৌঁছবে। এটি শুধু একটি জেট নয়, দেশের সামরিক শক্তিকে এক নতুন পর্যায়ে পৌঁছে দেওয়ার সুযোগ। আর এ কারণেই ভারতের মতো দেশ টাইফুনকে তেজাসের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। টাইফুন অনেক বেশি শক্তিশালী, দ্রুত এবং আধুনিক ও বহুমুখী একটি যুদ্ধবিমান, যা ভারতের তেজাসের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বিমান নয়, বরং দেশের সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে পৌঁছে দেওয়ার সুযোগ। আকাশ প্রতিরক্ষা, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং দেশের নিরাপত্তা সব দিক দিয়েই টাইফুন এলে বড় ধরনের পরিবর্তন আসবে।